একজনের নাম এখানে মনে করেন সিরাজ আছে, আমি যদি তারে কই সিরাজ যা, আমার মহব্বত করবে নাকি আমার প্রতি সে ঘৃণা প্রদর্শন করবে? কারণ ওনার নাম সিরাজ যারা, সিরাজ। একজনের নাম বলে জায়েদ, আমি যদি তাকে বলে জাইদ, আপনারা কইবেন যে হুজুর পড়ালেখা করছে ঠিক, কিন্তু ভদ্রতার নম্রতা শেখা নাই। জোরে করতে কিনা? কারণ কাহার নামকে ব্যঙ্গ করা যায় না। যারা ব্যঙ্গ করে এরা কোনোদিন সভ্য মানুষ হইতে পারে না। আর কার নামটা ব্যঙ্গ করে, আল্লাহ রাসূল বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। এমন সর্দারদের নাম নিয়ে ব্যঙ্গ করে ভণ্ডরা আর হাচ্চন হুচ্চন করে। এরা ইমাম হাসান আর হুসাইনের খুব ভক্ত বোঝাতে চায়। মূলত ইতিহাস যদি আপনারা পড়েন জানেন, তাহলে বুঝতে পারবেন হাচ্চন হুচ্চন বলনেওয়ালা দলটাই মূলত ইমাম হুসাইনকে হত্যা করার জন্য সহযোগিতা করছিল। তার ইতিহাসটা যদি জানেন যে হাচ্চন হুচ্চন যারা কয়, এরাই মূলত ইমাম হুসাইনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। বর্তমান দুনিয়াতে যারা হাচ্চন হুচ্চন বলে স্লোগান দেয়, ইমাম হুসাইন যদি বর্তমান দুনিয়াতে জীবিত থাকতেন, তাহলে ইমাম হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করার আগে হাচ্চন হুচ্চন পার্টির বিরুদ্ধে আগে তিনি যুদ্ধ ঘোষণা করতেন। কারণ এরা ছিল মুনাফিক। ইতিহাস বলে এরাই ছিল প্রকৃত মুনাফিক। এই মুনাফিকরা আজকে সারা দুনিয়াতে এরা মুহররমের 10 তারিখে এরা মিছিল দেয়, এরা তাজিয়া মিছিল বের করে, আর গালের মধ্যে থাপড়ায়, কাপড় ছিঁড়ে ফেলে, আর জাহিলি যুগের মতো বিলাপ করে। রাসূল বলেন এরা আমার উম্মত নয়। আমি খুতবাতে যে হাদিসটা বললাম, হাদিসটা হলো লাইসা মিন্না মান লাতামাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহর হাবিব বলেন, যারা গালের মধ্যে থাপড়ায়, সুদ পালন করতে গিয়ে গালের মধ্যে থাপড়ায়, ওয়া শাক্কাল জুয়ুবা এবং কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া আর জাহিলি যুগের মতো বিলাপ করে, হাদিসের শুরুর অংশে আল্লাহর নবী বলেন লাইসা মিন্না, এরা আমার দলভুক্ত নয়। এরা বর্তমান দুনিয়ার যারা এই সমস্ত জঘন্য কাজে লিপ্ত, এরা রাসূলের প্রকৃত উম্মত নয়। এদের সাথে মুনাফিকদের সম্পর্ক।